আসসালামু আলাইকুম। অন্ধকার মোড়ানো রাত, ইরানের সামরিক ঘাঁটির অভ্যন্তরে আলো ঝলমলে কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠছে যুদ্ধের মানচিত্র, আর ওপর দিকে অভিজ্ঞ কমান্ডাররা গভীর মনোযোগে বিশ্লেষণ করছে শত্রুর গতিবিধি। সো হেই বন্ধুরা, মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা। ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের একের পর এক নিষেধাজ্ঞা ও হুমকির কারণে ক্ষুব্ধ হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা করেছেন তিনি। বিশ্লেষকদের মতে এই উত্তেজনা আরো বড় সংঘাতের রূপ নিতে পারে, কারণ ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মিলিয়ে ইরান ও ফিলিস্তিনের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো হোয়াইট হাউসে বলেই দিয়েছে, ইরানের পারমাণবিক ক্ষমতা কখনোই হাতে নিতে দেওয়া যাবে না। তাদেরকে তেলের উপর থেকে আস্থা সরিয়ে নেওয়ার পূর্ণ ব্যবস্থা নিব আমরা। এই ঘোষণার পরেই ক্ষেপে উঠল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ঘোষণা দিল, যে কোনো মুহূর্তেই আমরা হামলা করব ইসরায়েল ও আমেরিকার উপরে, আর এবারের হামলা হবে সর্ববৃহৎ হামলা, অপারেশন ট্রু প্রমিস 3। তাই গবেষকরা মনে করেছেন খুব শীঘ্রই প্রতিশোধমূলক অভিযান শুরু হতে পারে। বিশ্ব রাজনীতি পর্যবেক্ষকরা বলেছেন, যদি ইরান সত্যি ইসরায়েলের উপর মিসাইল হামলা চালায়, তাহলে এটি একটি ভয়ঙ্কর পরিস্থিতির জন্ম দেবে, কারণ ইসরায়েলও যে কোনো মুহূর্তে প্রতিশোধ নিতে প্রস্তুত। ইতিমধ্যে দেশটির প্রধানমন্ত্রী সতর্ক বার্তা দিয়েছে যে যদি ইরান আমাদের উপরে হামলা করে, তাহলে আমরাও আমাদের সর্বোচ্চ দিয়ে তাদের উপর হামলা চালাবো। সো হেই বন্ধুরা, আপনারা দেখছেন এই গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।